নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব ফুলকপি সিঙ্গারা। আমরা সকলেই সিঙ্গারা খেতে ভীষণই পছন্দ করি। শীতকালে টাটকা ফুলকপি দিয়ে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা কিভাবে তৈরি করব চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার 6 স্পুন রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম। সিঙ্গারা বানানোর জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ময়ানটা ভালো হয় আর সিঙ্গারাগুলো ক্রিস্পি তৈরি হয়। এবার তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে ময়ানটা তৈরি করে নেব। ময়দাটা যখন হাতের মুঠোর মধ্যে চলে আসবে এবং চাপ দিলে ভেঙে যাবে তখন ময়ানটা তৈরি হয়ে যাবে। ময়ানটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি জল একবারে দিয়ে মাখলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা শক্ত ডো তৈরি করে নেব। লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা আমি মেখে নিয়েছি, দেখুন আঙ্গুল দিলে দেবে যাচ্ছে কিন্তু খুব বেশি নরম হয়নি। এখন আমি সামান্য তেল হাতে নিয়ে ময়দার উপর মাখিয়ে দিলাম। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট ময়দাটা সেট হওয়ার জন্য রেখে দেব। এবার সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন গোটা ধনে দিয়ে দিলাম আর 1 টিস্পুন পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা শুকনো খোলায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এই মশলাটা সিঙ্গারায় ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দোকানের সিঙ্গারার মতো টেস্টটা হয়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলাটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা চিনেবাদাম দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নেব। বাদামটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি ব্যবহার করবেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে আমি কুচানো নারকেলটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দোকানে সিঙ্গারাতে নারকেল ব্যবহার করা হয়, তাই আমি এখানে নারকেলটা দিয়েছি। এবার নারকেলটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। নারকেলটা লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি ভালোভাবে তেলটা ছেঁকে নিয়ে একটা বলে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপিটা আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কপিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে সিঙ্গারার পুরটা ভরতে সুবিধা হয়। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কপিগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি কপিগুলো উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা 1 মিনিট হতে দেব। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে খোসা সমেত ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। শীতকালে এই খোসা সমেত আলু দিয়ে ফুলকপি সিঙ্গারা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই। হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ গ্রেট করে আদা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটা থিতো করে নিয়েও দিতে পারেন। এবার এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন।
লবণটা ভালোভাবে এবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, হাফ কাপ জল আমি এখানে ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট সময় ধরে আলু ও কপিটা সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটাও টেনে নিয়েছে এবং আলু ও কপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিলাম। বাদামটা এবার মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 3 চামচ পরিমাণে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি হাফ ক্রাশ করে নিয়েছি। ভাজা মশলাটা শেষে ব্যবহার করলে পুরের গন্ধটা অসাধারণ হয়। এবার মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দিলাম। এখন পুরটা একটু ঠান্ডা করে নেব। 30 মিনিট পর ঢাকনিটা খুলে দেখে নেব ময়দাটা সেট হয়েছে কিনা। ময়দাটা সেট হয়ে গেছে। এখন ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার হাত দিয়ে লেচিগুলো গোল করে নিলাম। এখানে একটা চাকি নিয়েছি, এর মধ্যে একটা লেচি নিয়ে নিলাম। এবার লম্বা শেপে বেলে নেব। বেলাটা যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়। লেচিটা বেলা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিলাম। এবার একটা পোরশন হাতে নিয়ে যে দিকটা কেটে নিয়েছি সেই দিকে একটু জল লাগিয়ে নিলাম। এবার দুদিক ফোল্ড করে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে সিঙ্গারাগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। খুব ভালোভাবে আমি চেপে আটকে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম। খুব বেশি পুর চেপে চেপে ভরবেন না, তাহলে সিঙ্গারাটা ফেটে যেতে পারে। এবার চারিদিকে একটু জল লাগিয়ে দুই সাইডে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এবার সাইডগুলো এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সিঙ্গারার মতো শেপ করে নিয়েছি। দেখুন এইভাবে আমি একটা সিঙ্গারা তৈরি করে নিলাম। আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি বেলে রাখা আরেকটা পোরশন হাতে নিয়ে নিলাম। একই পদ্ধতিতে কাটা অংশতে আগে একটু জল লাগিয়ে নিলাম। এবার দুদিক ফোল্ড করে ভাঁজ করে খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে আটকে দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা পুর আমি দিয়ে দিলাম। এবার চারিদিকে এই একইভাবে জল লাগিয়ে নিলাম। প্রথমে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এবার দুই সাইড চেপে চেপে এইভাবে আটকে দেব। দেখুন খুব সুন্দর সিঙ্গারার শেপ হয়েছে। আমি এইভাবে বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সিঙ্গারাগুলো এইভাবে আমি সব তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। সিঙ্গারাগুলো ভাজার জন্য এখানে আমি অনেকটা বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে সামান্য গরম করে নিতে হবে। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নিলাম। দেখুন আঙ্গুলটা ডুবে যাচ্ছে। আঙ্গুলটা ডুবানো যায় এই রকম টেম্পারেচারে সিঙ্গারাগুলো ভাজতে হবে। এবার আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে আমি 5টা সিঙ্গারা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে বাবলস উঠতে শুরু করেছে। এই রকম হিটে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম হলে সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা হবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আর মিডিয়াম থেকে লোতে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এইভাবে এক সাইড ভাজা হলে উল্টে আমি আরেক সাইড ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, একটু হালকা লালচে হয়েছে। এখন আমি উল্টে আরেক সাইড ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো একদম ভাজা হয়ে গেছে আর সাইড থেকেও খুলে যায়নি। এখন আমি সিঙ্গারাগুলো এইভাবে তেলটা ছেঁকে নিয়ে উঠিয়ে নেব। এইভাবে বাকি সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের গরম গরম ফুলকপির সিঙ্গারা। দেখুন সিঙ্গারাগুলো ভীষণই খাস্তা হয়েছে। দোকানে যেরকম বাটিতে সার্ভ করা হয় আমি সেই রকম একটা বাটিতে একটা সিঙ্গারা দিয়ে সার্ভ করে দিলাম। সিঙ্গারাগুলো কতটা খাস্তা ও মচমচে হয়েছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সিঙ্গারাটা কতটা খাস্তা হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন ফুলকপি সিঙ্গারা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ
সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।